তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে টপিক নাম্বার 3, যেটা হচ্ছে শেপ অ্যান্ড জিওমেট্রি অফ আ মলিকিউল অর স্পিসিস, যেখানে স্টেট নাম্বার 3 আছে। স্টেট নাম্বার 3 তে হাইব্রিডাইজেশন যেটা হয় সেটা হচ্ছে sp2, এবং জিওমেট্রি যেটা হয় সেটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার 120 ডিগ্রি। শুধুমাত্র জিওমেট্রি লেখা আছে কিন্তু শেপটা লেখা নেই। দেখতে হয় এরকম, মাঝখানে এ থাকে আর দুই পাশে দুটো বি থাকে আর 120 ডিগ্রি। এবার স্টেট নাম্বার 3 এ দুইটা কেস হয়। একটা হচ্ছে 3টা বন্ড পেয়ার প্লাস 0টা লোন পেয়ার, আর একটা দুইটা বন্ড পেয়ার প্লাস একটা লোন পেয়ার। 3টা বন্ড পেয়ার 0টা লোন পেয়ার যখন হয় তখন দুইটা কেস আছে। একটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার আর সে পাশে হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। জিওমেট্রিও হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার আর শেপও আসে হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, কেননা জিওমেট্রি শুধু দুইটাই কনসিডার করে, লোন পেয়ার বন্ড পেয়ার। তো যখন এখানে লোন পেয়ার নাই তো জিওমেট্রি আর শেপ তো দুইটাই হবে না, কারণ শেপ মানে কি ছিল, শেপ শুধুমাত্র লোন পেয়ার কনসিডার করে, আর জিওমেট্রি লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার দুইটাকেই কনসিডার করে। ঠিক আছে, তো এটা মেইন কনসেপ্ট ছিল যে শেপটা কিন্তু হচ্ছে শুধুমাত্র হচ্ছে লোন পেয়ারটা কনসিডার করে, কিন্তু জিওমেট্রিটা লোন পেয়ার বন্ড পেয়ার দুইটাকেই কনসিডার করে। এটা মেইন কনসেপ্ট ছিল। এবার এখানে যেহেতু লোন পেয়ার নাই, শুধুমাত্র বন্ড পেয়ার আছে, তার মানে জিওমেট্রি আর লোন পেয়ার দুইটাই কি হবে, সেমই হবে। আর এখানে আরেকটা কেস হতে পারে, হয় দুইটা বন্ড পেয়ার হবে আর একটা লোন পেয়ার হবে, তাহলে জিওমেট্রি তো ওইটাই হবে ট্রাইগোনাল প্ল্যানার, কিন্তু শেপটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, বেল্ট শেপ হয়ে যাবে। এবার আমরা কয়েকটা মলিকুলার স্পিসিস নিয়ে আলোচনা করবো। তার আগে দেখে নিই যে মানে এর যে স্ট্রাকচারটা মূলত সেটা দেখতে এরকম হয়। ট্রাইগোনাল প্ল্যানার যেটা দেখতে হয় সেটা হচ্ছে দেখতে এরকম হয়, মাঝখানে সেন্টার অ্যাটম আছে আর চারপাশে 3টে সাইড অ্যাটম আছে, আর বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে। এগুলো হচ্ছে 120 ডিগ্রি, এগুলো হচ্ছে 120 ডিগ্রি। আর বেঞ্চ শেপ দেখতে হচ্ছে এরকম হয়, এরকম। আর উপরে একটা লোন পেয়ার থাকে, সাইডে দুইটা সাইড অ্যাটম আর মাঝখানে হচ্ছে সেন্টার। এটাকে ভি শেপও বলা হয়, এটাকে অ্যাঙ্গুলার শেপও বলা হয়, এটাকে অ্যাঙ্গুলার শেপও বলা হয়। ঠিক আছে, এবার আমরা কয়েকটা মলিকুলার স্পিসিস নিয়ে আলোচনা করবো। আর এটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার একটা স্ট্রাকচার, যদি লোন পেয়ার না থাকে তাহলে হচ্ছে এটা হবে 3টা বন্ড পেয়ার 0টা লোন পেয়ার, তাহলে জিওমেট্রি আর শেপ দুইটাই হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার। কিন্তু যখন দুইটা বন্ড পেয়ার একটা লোন পেয়ার, তখন জিওমেট্রি হবে ট্রাইগোনাল প্ল্যানার আর শেপ হবে বেঞ্চ শেপ। এখানে দেখো লোন পেয়ারটা যেখানে আছে এই জায়গায় কিন্তু বিটা আছে, মানে বন্ড পেয়ারের জায়গায় অ্যাকচুয়ালি লোন পেয়ারটা আছে, তো ওটা কিসের, বেঞ্চ শেপ। ঠিক আছে, পরিষ্কার ব্যাপার, ইজিলি ব্যাপার। জ্যামে 2022-এ একটা কোশ্চেন এসেছিল এই টপিক থেকে, যেটা হচ্ছে আমাদের বের করতে বলছে কোশ্চেন নাম্বার 1, সেটা হচ্ছে NH2 পজিটিভের কি শেপ হবে। এবার বলে দিই যে পরীক্ষায় যখন জিজ্ঞাসা করবে যে শেপ, তাহলে আমাদের শেপটাকে বুঝতে লাগবে, মানে আমাদের বন্ড পেয়ার লোন পেয়ার দুইটা কনসিডার না করলেও চলবে, শুধুমাত্র বন্ড পেয়ার যেটা ওটা কনসিডার করলেই খেলা শেষ। ঠিক আছে, যখন জিওমেট্রি বলবে তখন বন্ড পেয়ার লোন পেয়ার নিয়ে যেটা হচ্ছে সেটা জিওমেট্রি, তখন ওটা বলতে হবে। কিন্তু যখন শুধুমাত্র শেপ বা শুধুমাত্র লিখে দিবে স্ট্রাকচার, তখন কিন্তু আমাদের শেপটাই নিতে লাগবে। তার মানে কি, শুধুমাত্র বন্ড পেয়ার নিতে লাগবে, লোন পেয়ার নিতে হবে না। এবার এটা করলে আমি বুঝাবো যে NH2 যে পজিটিভটা আছে, NH2 পজিটিভ স্ট্রাকচারটা দেখতে এরকম, NH2 পজিটিভ। এবার আগের দিনে জানছি যে ক্রস মেথডের সাহায্যে আমরা এগুলো বের করবো। তো হাইড্রোজেনের বাইরের পক্ষে থাকে হচ্ছে ইলেকট্রন 5টা করে, যেহেতু পজিটিভ আছে তার মানে একটা ইলেকট্রন আউট, তার মানে এখন থাকবে 4টা ইলেকট্রন করে, 1 2 3 আর 4। হাইড্রোজেন কটা আছে, 2টা আছে, তার মানে দুইটাই কি বন্ড করবে, সিগমা বন্ড। আর একটা কি থাকলো, লোন পেয়ার, তার মানে 2টা সিগমা আর এখানে একটা লোন পেয়ার। তার মানে স্টেরিক নাম্বার কত দাঁড়াচ্ছে, এস নাম্বার মানে হচ্ছে স্টেরিক নাম্বার। স্টেরিক নাম্বার তাহলে কত দাঁড়াচ্ছে, 2টা সিগমা একটা লোন পেয়ার, 2টা সিগমা একটা হচ্ছে লোন পেয়ার। তার মানে হাইব্রিডাইজেশন কত, sp2। এটা ভালো করে জানো যে 2টা সিগমা একটা লোন পেয়ার, s একটা p দুইটা, 3টা হচ্ছে, তার মানে 2টা সিগমা একটা লোন পেয়ার ও 3টা। ঠিক আছে, তাহলে জিওমেট্রি কি হবে, আমরা দিয়েছিলাম যে sp2 তে জিওমেট্রি কি হয়, ট্রাইগোনাল প্ল্যানার। আমি শর্ট লিখলাম যে ট্রাইগোনাল প্ল্যানার, টিভি মানে ট্রাইগোনাল প্ল্যানার। তাহলে এবার শেপটা কি হবে, এবার চিন্তা করো এই দুটো কেসের মধ্যে কোন কেসটা করছে, 3টা বন্ড পেয়ার 0টা লোন পেয়ার, নাকি 2টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার। এই কেসটি দুইটা সিগমা মানে 2টা বন্ড পেয়ার, মানে 2টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার, তার মানে 2টা সিগমা 2টা লোন পেয়ার মানে 2টা বন্ড পেয়ার একটা লোন পেয়ার। তার মানে তাহলে শেপটা কি হচ্ছে, বেন্ড শেপ। ওকে, ইজি কনসেপ্ট, বেন্ড শেপ। এটা আসলে জ্যাম 2022-এ। আমি যেহেতু কলেজ স্টুডেন্ট, তার মানে আমি জ্যাম সম্বন্ধে একটু পড়াবো। আইএলটিএস কোশ্চেন, যেই মেইন অ্যাডভান্স
নিট, ডব্লিউবিজি যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে, কিন্তু এইভাবে লেখা কিন্তু বোর্ডস যে এইচএস বা বিভিন্ন যে বোর্ডের যে পরীক্ষা হয় ক্লাস 11-12, সেখানে কিন্তু এগুলো নাম্বার দিবে না আশা করি। এই ক্রস মেথডটা শুধুমাত্র তাড়াতাড়ি বের করার জন্য, সেটা কম্পিটিটিভ এক্সামের জন্য, কিন্তু বোর্ডসের জন্য এইভাবে না লিখে বইয়ে যেভাবে লেখা থাকে সাজায় গুছে ওইভাবে লেখাটা বেশি ভালো। ঠিক আছে, তো NH2 পজিটিভ তেমন স্ট্রাকচারটা কি, বেন জিওমেট্রি কি, ট্রায়াগোনাল প্যানার, টিপি মানে ট্রায়াগোনাল প্যানার, আর শেপ কি বেন্ড। দেখতে হয় এরকম, যেহেতু এন থাকবে মাঝখানে, দুই পাশে দুইটা এইচ থাকবে, পজিটিভ চার্জ থাকবে, আর একটা থাকবে লোন পেয়ার। তো এটাই কি শেপ, বন্ড পেয়ার। এটা কি শেপ বলে, বেন্ড শেপ বলে। ওকে, আর এখানে যে বন্ড অ্যাঙ্গেলটা, এটা কি লোন পেয়ার। ঠিক আছে, এটা বন্ড অ্যাঙ্গেলটা কত, 120 থেকে একটু ছোট করা হয়। ঠিক আছে, 120 থেকে ছোট হয়, কেননা এই পাশে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার একটা রিপালশন আছে। তো রিপালশনের জন্য কি যাবে, দেখতে হয় হচ্ছে ভি শেপ, এরকম দেখতে হয় এরকম। ঠিক আছে, যেহেতু এখানে একটা লোন পেয়ার আছে, তবে লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ার কনসিডার রিপালশনের জন্য এটা কিন্তু এরকম হয়ে যায়, থাকে এরকম, কিন্তু হয়ে যায় এরকম, মানে 120 থেকে একটু কমাই দেবো। ঠিক আছে, তো 120 থেকে একটু লেস হবে রিপালশনটা, বন্ড অ্যাঙ্গেলটা যে আছে। ঠিক আছে, কার জন্য, লোন পেয়ার আর বন্ড পেয়ার রিপালশনের জন্য। ঠিক আছে, তো এটা একটা কোশ্চেন ছিল জ্যাম 2022 NH2 পজিটিভ। আর একটা কম্পাউন্ড দিছিল আমাদের যে BH2 পজিটিভ হবে, দেখতে সেমি। আগেরটা কি ছিল, NH2 পজিটিভ, আরেকটা কি BH2 পজিটিভ। পুরো নাকি তুক্কা লাগে বলবে ইগনো পজিটিভ, ইগনো সেন্ট্রাল অ্যাটম একটা, ইগনো সেন্ট্রাল অ্যাটম একটা, ইগনো হাইড্রোজেন দুইটা, ইগনো হাইড্রোজেন দুইটা, তার মানে হয়তো শেপ দুটো সেম হবে, কিন্তু না। ঠিক আছে, বোরনের বাইরে কত কয়টা ইলেকট্রন থাকে, 3টা। যেহেতু হচ্ছে অ্যাটমিক নাম্বার কত 5, তার মানে 2,3, তার মানে বাইরে কয়টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন। ঠিক আছে, তার মানে 3টা ইলেকট্রন ছিল, কিন্তু এখানে পজিটিভ আছে, তার মানে একটা ইলেকট্রন বের হয়ে গেছে। 3টা ছিল, একটা বের হয়ে গেছে, থাকতেছে কয়টা, 2টা। একটা, 2টা। হাইড্রোজেন কয়টা আছে, 2টা, তাহলে 2টাই সিগমা ওয়ান করবে, সিগমা সিগমা। তার মানে এস নাম্বার মানে হচ্ছে স্টেরিক নাম্বার, তাহলে কত হচ্ছে 2 সিগমা। তার মানে হাইব্রিডেশন কত হবে, sp। ইজি ব্যাপার, 2টা সিগমা, 2টা সিগমা, এস একটা, পি একটা, 2 হলো, তাহলে 2টা সিগমা। ঠিক আছে, তাহলে জিওমেট্রি এখানে কি হবে, জিওমেট্রি কি হচ্ছে, sp জিওমেট্রি কি হয়, লিনিয়ার। ওকে, লিনিয়ার। আর এখানে শেপ কি হবে, লোন পেয়ারই তো নেই, তার মানে জিওমেট্রি আর শেপ কি হবে, সেমি হবে। লোন পেয়ার না থাকলে কি হয়, জিওমেট্রি আর শেপ দুইটাই সেমি হয়। কিন্তু যখন বন্ড পেয়ার আর লোন পেয়ার দুইটাই থাকবে, তখন জিওমেট্রি আর লোন পেয়ারটা আলাদা হবে। কিন্তু যখন লোন পেয়ারটা থাকবে না, ঠিক আছে, শুধুমাত্র বন্ড পেয়ার থাকবে, জিওমেট্রি আর শেপ দুইটাই সেম হবে। তার মানে এখানেও সেম কেস, লোন পেয়ার নেই, তার মানে জিওমেট্রি শেপ দুইটাই হচ্ছে কি হবে, সেমি হবে, যেটা হচ্ছে লিনিয়ার। ওকে, দেখতে এরকম হয়, এরকম, দুই পাশে দুইটা এইচ, আর মাঝখানে এখানে বিবি এর মাথায় পজিটিভ। এটা হচ্ছে লিনিয়ার শেপ আর BH2 পজিটিভ। ওকে, এটা জ্যান 2022 তে আসবে। ওকে, আমরা নেক্সট পার্টে আলোচনা করবো হচ্ছে স্টেরিক নাম্বার 3 নিয়ে। আপাতত আজকে এই ভিডিওটাতে এই দুটো এক্সাম্পল থাক। ঠিক আছে।